এসেছেন আমি সবাইকে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমি তাদেরকেও অভিনন্দন জানাই এবং আমাদের আজকের অনুষ্ঠানে মান্যবর প্রধান অতিথি সাবেক বিচারপতি উপস্থিত আছেন, আর অনেক মেহমানবৃন্দ রয়েছেন। আমি খুব ছোট্ট সময়ের মধ্যে সব কিছু শেষ করতে চাচ্ছি, কারণ দেশের পরিস্থিতি আপনারা জানেন। গতকাল তফসিল ঘোষণা হয়েছে, এইটাকে আমরা এদিকে খেয়াল করে আমরা দীর্ঘায়ু করব না। চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ আগামীকাল থেকে 11 বছরে পা রাখতে যাচ্ছে। হাঁটি হাঁটি পা পা করে আমরা 10 বছর পার করেই গিয়েছি। এই 10 বছরের ভিতরে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভাগেও আমরা একটি প্রোগ্রামকে প্রাধান্য দিয়েছি। সেটি হচ্ছে আমরা বিভিন্ন কলোনিতে বিভিন্ন জায়গায় একটা টেবিল একটা চেয়ার দিয়ে গরিব অসহায়দের জন্য সব সময় ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছি। যিনি ডাক্তারকে কিছুক্ষণ আগে উত্তরী পরে সম্মাননা দিয়েছেন আমাদের মাননীয় বিচারপতি, এই ডাক্তার সাহেবকে আমি যখনই ফোন দিই যে ডাক্তার সাহেব আগামীকাল অমুক জায়গায় আমাদের একটা ফ্রি চিকিৎসা আছে, আপনাকে যেতে হবে, এবং উনি 2 জন ডাক্তার সাথে নিয়ে গিয়ে বিনা পয়সায় নিজের পকেটে টাকা খরচ করে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। এবং আমরা একসাথে 2 থেকে 300 জন রুগীকে চিকিৎসা দিই এবং ওষুধ, যাকে মেডিসিন বলে, সেটাও ফিরে দিই। যে ওষুধ ডাক্তারে লিখে দেওয়ার পরে আমাদের কাছে ওষুধগুলো থাকে না, আমরা বাহির থেকে সংগ্রহ করে কিনে দিয়ে দিই। এরপরে আমরা প্রতি বছর সাংবাদিক ভাইদের কাছে আমরা ঈদ উপহার আমরা পাঠিয়ে দিই। কেননা চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে যারা রাগব্বল বড় বড় সিনিয়র সাংবাদিক রয়েছে তাদেরকে মন্ত্রী, মিনিস্টার, সরকারি দপ্তর থেকে ওই সমস্ত সাংবাদিকদের পকেটে বালুসের নিচে, ব্যাটারি নিচে সম্মানিত প্যাকেট, টাকার প্যাকেট চলে যায়। কিন্তু মাঠে ময়দানে যারা আমাদের জুনিয়র সাংবাদিক রয়েছে, ক্যামেরাম্যান রয়েছে, রিপোর্টার রয়েছে, অনেকে যারা আবার আখ্যায়িত আন্ডারগ্রাউন্ড সাংবাদিক বলে, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তাদেরকে মন বড় করার জন্য, তাদেরকে উৎপল্ল করার জন্য চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ প্রতি বছর রমজান আসলে রমজানের একদিন আগে আমরা কাঁচা ইফতার প্যাকেট করে প্রতিটি প্যাকেট তাদের হাতে হাতে পৌঁছে দিই, যাতে একটি সাংবাদিকের পরিবার বলতে পারে আমার হাজবেন্ড, আমার স্বামী সাংবাদিকতা করে বিদায় আজকে এই সংগঠন থেকে একটি ইফতারের প্যাকেট উপহার পেয়েছে। আদৌ এই ইফতারের প্যাকেট দিয়ে পুরো রমজান 1 দিন 2 দিন চলে না, এটি হচ্ছে সম্মান। আর যারা রাগব্বল সাংবাদিক রয়েছে, সিনিয়র সাংবাদিক, তাদেরকে ডেকে ডেকে এমপি, মন্ত্রী, মিনিস্টার, পুলিশ কমিশনার, জেল সুপার সবাই তাদের জন্য পাঞ্জাবি কিনে প্যাকেট করে বাসায় পাঠিয়ে দেয়, যাতে একটা কলম তারা না লিখে। আর যারা মাঠে ময়দানে অনলাইনে বিভিন্ন পোর্টালে ক্যামেরাম্যানের কাজ করে, সারাদিন কষ্ট করে ঘুম থেকে উঠার পরে মোবাইলটা হাতে নিয়ে যাদের কবর থেকে, তাদের কোনো মূল্যায়ন তারা করেন না, তারা কোথায় আছে সেটাও জানে না, পারলে উল্টা ভুয়া সাংবাদিক বলে। আমি সে সমস্ত সাংবাদিকদেরকে, সেই সমস্ত জুনিয়র ভাইদেরকে আমি প্রতি বছর ঈদ আসলে ঈদের আগে আমার তরফ থেকে ছোট্ট একটি উপহার পাঞ্জাবি গিফট করি। এটা আজকে নয়, এটা